বেশ সুন্দর লাগছিল পরিবেশটা। আর এই দেখুন সবাই মিলে বসে জমিয়ে আড্ডা দেওয়া হচ্ছিল, সবাই সবার রুম থেকে বাইরে বেরিয়ে কেউ চেয়ারে কেউ ঘাসে বসেছিল। সন্ধ্যেবেলায় আমাদের ডিনারের অর্ডারটা নিয়ে চলে গিয়েছিল, তো আমরা সেটাই ডিনারটা করে নিচ্ছিলাম, কারণ আমাদেরকে বলেছিল 9:30 থেকে 10টার মধ্যে ডিনারটা করে নিতে। এটা হচ্ছে পরের দিন ভোরবেলায় উঠে সবাই স্নান টান করে রেডি রেডি হয়ে নিয়ে চলে এসেছি মা কঙ্কালী তলা। খুব সকাল সকাল এসেছিলাম বলে সেভাবে ভিড়ও ছিল না, সব দোকানগুলো খোলেনি। এই যে আমরা পুজোর জিনিস সব নিয়ে আমরা চলে গেছিলাম এবারে পুজো দিতে। আর ওই দিকটাই দেখছি মন্দিরের পাশে ওই যে জলাশয়ের মতো, ওইখানে নাকি মায়ের কোমর পড়েছিল, তো ওই জলে নাকি কেউ হাত দেয় না, কেউ নামে না, জাস্ট হাত দিয়ে প্রণাম করা যাবে কিন্তু নামা যাবে না। খুব সুন্দরভাবে মায়ের পুজো দেওয়ার পরে আমিও একটুখানি নেমেছিলাম, জলটা হাতে নিয়েছিলাম আর একটু মাথায় ছিটিয়েছিলাম সবার। আর এই যে ঠাম্মা ওকে নিয়ে এসেছিল ঢাক বাজানোর জন্য, কিন্তু ঢাক তো বাজায়। তারপরে ওর পাপার প্রণাম করা দেখে ও মাথা ঠুকে প্রণাম করতে শুরু করে দিয়েছিল। আর তারপরে পুজো টুজো দেওয়ার পরে বেরিয়ে দেখি তখন একটা একটা করে আরো দোকান খুলছে, তখনও অনেকটাই সকাল, আমাদের সকাল সকাল যেহেতু পুজো হয়ে গিয়েছে। আর তারপরে দেখলাম টিফিনের দোকানগুলো আস্তে আস্তে খুলছে, টিফিন করে নিয়ে রুমে